ইউরোপের দানিউব নদীর তীরে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মাঝামাঝি 125 একর বিরোধপূর্ণ জঙ্গল ঘেরা একটি ভূখণ্ডে গড়ে উঠেছে এক নতুন দেশ, যার নাম রাখা হয়েছে দ্য ফ্রি রিপাবলিক অফ ভার্দিস। এই ক্ষুদ্র রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন মাত্র 20 বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল জ্যাকসন। এরই মধ্যে ইন্টারনেটে তার এই দাবি ভাইরাল হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, এই মাইক্রোনেশন বা ক্ষুদ্র রাষ্ট্রটির রয়েছে নিজস্ব পতাকা, মন্ত্রিসভা, মুদ্রা ও প্রায় 400 নাগরিক। 2019 সালের 30 মে ভার্দিসের স্বাধীনতা ঘোষণা করেন জ্যাকসন। জ্যাকসন বলেন, ভার্দিস ছিল আমার কল্পনার একটি খেলা, যা শুরু করেছিলাম 14 বছর বয়সে বন্ধুদের সঙ্গে। পরে এটিকে বাস্তবে রূপ দিতে থাকি। জ্যাকসন পেশায় একজন ডিজিটাল ডিজাইনার। ভার্দিসের আয়তন 0.5 বর্গ কিলোমিটার। ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে সীমান্ত বিরোধের কারণে কোনো দেশই পকেট 3 নামে পরিচিত এই ভূখণ্ডটিকে নিজেদের দাবি করেনি। এই সুযোগে জ্যাকসন যেখানে নিজের রাষ্ট্র গড়ে তোলার দাবি করেন। রাষ্ট্রটির সরকারি ভাষা ইংরেজি, ক্রোয়েশিয়ান ও সার্বিয়ান। মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় ইউরো। তবে এই ভূখণ্ডে পৌঁছানো সম্ভব শুধু ক্রোয়েশিয়ার ওসিজেক অঞ্চল থেকে নৌপথে। তবে জ্যাকসনের রাষ্ট্র গঠনের চেষ্টা বাধাও এসেছে। 2023 সালের অক্টোবরে ক্রোয়েশিয়ান পুলিশ ভার্দিসে প্রবেশের চেষ্টাকালে জ্যাকসন সহ কয়েকজনকে গ্রেপ্তার করে। তবে পরে তাকে ফেরত পাঠানো হয়। এই কারণে জ্যাকসনকে আজীবনের জন্য ক্রোয়েশিয়া প্রদেশে নিষিদ্ধ করা হয়। জ্যাকসন বলেন, তারা আমাদের ফেরত পাঠালো, কিন্তু কোনো যৌক্তিক কারণ দেখায়নি। শুধু বলল, আমরা নাকি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। বর্তমানে জ্যাকসন দাবি করছেন তিনি ভার্দিসে নির্বাচিত সরকার পরিচালনা করছেন। তার অভিযোগ, ক্রোয়েশিয়া ভার্দিসের তীরে নজরদারি বসিয়েছে, যাতে সার্বিয়ার দিক থেকে প্রবেশ আটকে দেওয়া যায়। জ্যাকসন আরও দাবি করেন, ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে বহু সমস্যার মুখোমুখি হয়েছি, কিন্তু ভবিষ্যতে তাদের সঙ্গে আরও ভালো সম্পর্ক চাই। এদিকে নিউ ইয়র্ক টাইমস জানায়, ভার্দিসের নাগরিকদের দেওয়া হয় পাসপোর্টও, যদিও জ্যাকসনের পরামর্শ কেউ যেন তা আন্তর্জাতিক ভ্রমণের জন্য ব্যবহার না করেন। তবে কিছু নাগরিক এই পাসপোর্ট ব্যবহার করে অন্য দেশে প্রবেশের দাবি করছেন। রাষ্ট্রটি অনেক ছোট হওয়ার কারণে নাগরিকত্ব প্রদানে বেছে নেওয়া হয় শুধুমাত্র দক্ষ পেশাজীবীদের, যেমন চিকিৎসক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিজ্ঞরা অগ্রাধিকার পায় পাসপোর্ট প্রদানে। সফলতা সত্ত্বেও জ্যাকসনের আশা, একদিন তিনি ও তার নাগরিকরা আবারও ভার্দিসে পা রাখতে পারবেন। তার দাবি, যেহেতু ক্রোয়েশিয়া এই ভূখণ্ড দাবি করে না, তাই তাদের দাবি বৈধ।